এই রমজান এটা কেন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা কেন দিলেন? হাদিস শরীফে এসেছে 11 মাস মানুষ গুনাহ করল। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দেওয়া। রমজান শব্দের অর্থ কি? জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দেওয়া। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দেয়, তুষের মধ্যে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, ওই তুষ আস্তে আস্তে জ্বলতে জ্বলতে ছাই হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর প্রিয় হাবিব রোজার উদাহরণ দিতে গিয়ে বলেন, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দেওয়া। কি শেষ করে দেওয়া? 11 মাস একজন মানুষ গুনাহ করেছে, রমজান মাস যখন এসে গেছে, রমজানের যখন রোজা রাখতে শুরু করবে, 11 মাসের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বানিয়ে বলছি না, হাদিস শরীফ থেকে শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر। 5 ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। 1 ওয়াক্ত নামাজ আর 1 ওয়াক্ত নামাজের কাফারা। ফজরের থেকে জোহরের ভিতরে যেই গুনাহ হলো, জোহরের নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এইভাবে পুরো দিনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে মাফ করে দিবেন। হাদিস শরীফ সব সময় বলি, আল্লাহর প্রিয় হাবিব বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামস। যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি কোনো খাল প্রবাহিত হয়, ওই খাল থেকে যদি কেউ একদিনে 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে যত ময়লা থাকুক, 5 বার গোসল করার কারণে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর প্রিয় হাবিব যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই'আ ইয়া রাসূলুল্লাহ। একজন ব্যক্তির শরীরে যত ময়লা থাকুক না কেন, একদিনে 5 বার গোসল করলে তার কোনোদিন শরীরে ময়লা থাকতে পারে না। ফাযালিকা মিসলু আস-সালাওয়াতুল খামস। একজন ব্যক্তির আমলনামায় যত গুনাহ হোক না কেন, একদিনে 5 বার যদি নামাজ পড়ে, তার আমলনামায় কোনোদিন গুনাহ থাকতে পারে না, ঠিক কিনা? আমি বলছি না, আল্লাহ রাসূল বলেছেন। সুপ্রিয় ভাই বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাসূল বলেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ। একজন ব্যক্তি এই জুমা আদায় করলো, আগামী জুমা আসা পর্যন্ত 1 সপ্তাহের ভিতরে যত গুনাহ হলো, আগামী জুমা আদায় করার সাথে সাথে আমলনামা থেকে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যারা গত বছর রোজা রেখেছিল, আগামীকাল কিংবা পরশুদিন যারা রোজা রাখতে শুরু করবে, 11 মাসের সমস্ত গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তাহলে রোজা হচ্ছে গুনাহ মাফের একটি মাধ্যম। অন্য হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে
সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহর প্রিয় হাবিব বলেন ওই রোজার কারণে বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই রোজা শেষে আমার আপনার গুনাহকে জ্বালিয়ে ফিরিয়ে শেষ করে দেওয়ার জন্য বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুমার নামাজের খুতবার জন্য মিম্বরে ওঠার জন্য যখন তিনি প্রথম কদমের মধ্যে, প্রথম তকের মধ্যে পা রাখলেন, হাদিস শরীফে এসেছে সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা ফালাম্মা রাকিয়া আতাবাতান। আল্লাহ রাসূল খুতবার উদ্দেশ্যে মিম্বরে ওঠার জন্য যখন প্রথম তকের মধ্যে পা রাখলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে গিয়ে জিবরাইল কিছু মানুষের জন্য বদদুয়া করলেন। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ও মুহাম্মদ আপনি আমিন বলুন। আল্লাহ রাসূল সাথে সাথে আমিন বললেন। এরপরে আরেকটি ত্বকের মধ্যে যখন পা রাখলেন, তখন বলা হলো, মুহাম্মদ আপনি আমিন বলুন। তখন আল্লাহ রাসূল আমিন বললেন। এরপরে তৃতীয় নম্বর ত্বকের মধ্যে যখন পা রাখলেন, আল্লাহ রাসূলকে বলা হলো, মুহাম্মদ আপনি আমিন বলুন। আল্লাহ রাসূল সাথে সাথে আমিন বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অতীতে এমন কোন কাজ করতে দেখিনি। আপনি প্রথম তকের মধ্যে মিম্বরে যখন পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় তকের মধ্যে যখন পা রাখলেন তখনও আমিন বললেন, তৃতীয় তকের মধ্যে যখন পা রাখলেন তখনও আপনি আমিন বলেছেন। কারণ কি? তখন লম্বা হাদিস আল্লাহর প্রিয় হাবিব বলতে শুরু করলেন, মান নাদারাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু ফাআবাদাহু। যে ব্যক্তি রমজান শরীফ পেল, রমজান শরীফ পাওয়ার পরে যেই নিজের গুনাহ আল্লাহর কাছে মাফ করাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যখন হযরত জিবরাইল বদদুয়া করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আমাকে আমিন বলতে বলা হয়েছে, তখন আমি আমিন বলেছি। যারা রমজান শরীফ পেল, রমজান পেয়ে যারা নিজের গুনাহ আল্লাহর কাছে মাফ করাতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। এই কথা বলার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হলো, ও মুহাম্মদ আপনি আমিন বলুন। তখন আমি আমিন বলেছি। এরপর ইয়া রাসূলুল্লাহ যখন দ্বিতীয় তকের মধ্যে পা রাখলেন, তখন কেন আপনি আমিন বললেন? তখন আল্লাহর প্রিয় হাবিব বললেন, ও আমার সঙ্গী সাথীরা শোনো, যারা বৃদ্ধ অবস্থায় নিজের মা বাবাকে পেয়েছে, যারা বৃদ্ধ অবস্থায় নিজের মা বাবাকে ফেলো, তাদের চাহিদা, তাদের খেদমত করে তাদেরকে রাজি খুশি করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমাকে বলা হলো আমিন বলুন, তখন আমি আমিন বললাম। তৃতীয় নম্বর, যারা আমি মুহাম্মদের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই সকল মানুষ ধ্বংস হয়ে যাক। সেই জন্য আমি রাসূলুল্লাহ আমিন বলেছি। সম্মানিত ভাইয়েরা, এই হাদিস শরীফের মধ্যে আমাদেরকে তিনটি শিক্ষা দিচ্ছেন। একটি হচ্ছে, যারা এই রমজান মাস পেয়ে নিজের 11 মাসের গুনাহ মাফ করাতে পারল না, তারা হচ্ছে হতভাগা। 2 নম্বর, যারা বৃদ্ধাবস্থায় নিজের মা বাবাদের খেদমত করে করে তাদেরকে রাজি খুশি করতে পারল না, তারা জাহান্নামী।
তৃতীয় নম্বর, যারা মুহাম্মাদের নাম শোনার পরে দরুদ পড়ে না তারা হচ্ছে জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রমজান শরীফের উদ্দেশ্য আমার ছিল, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফুরিয়ে গুনাহকে শেষ করে দেওয়া। বলি সুবহানাল্লাহ। আমরা যদি রোজা না রাখি আমার আপনার গুনাহ কি আল্লাহ মাফ করবে? এখন আসুন রোজা কার উপর